দীর্ঘ লাইন, দূর দূরান্ত থেকে টাকা খরচ করে দেশের খেলা দেখতে আসা, টিকিট না পেয়ে প্রচন্ড গরমে বাইরে বড় পর্দায় খেলা দেখা, এরপর একরাশ হতাশা নিয়ে বাড়ি ফেরা। লিটনদের শোচনীয় পরাজয়ে ব্যথিত ক্রিকেট ভক্তরা। চ্যাম্পিয়ন হতে যে দলটা এসেছিল তাদের এশিয়া কাপের স্বপ্ন অনেকটাই শেষ। ম্যাচের আগের দিন বাংলাদেশ বিশ্রাম নিলেও মাঠে ঘাম ঝরিয়েছে লঙ্কানরা, ফলটাও তারা পেয়েছে। আধুনিক ক্রিকেটে যেভাবে ব্যাটিং করতে হয় সেটা পারেনি বাংলাদেশের টপ অর্ডার, এমনটাই মনে করেন লঙ্কান ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড। বাংলাদেশ স্মার্ট ক্রিকেট খেলেনি। লঙ্কান বোলাররা শুরু থেকেই টপ অর্ডারকে চাপে রেখেছিল, সেই চাপ সামাল দিতে পারেনি তামিম ইমনরা। জাকের আর শামীম না থাকলে আরো বড় বিপদে পড়তে পারত তারা। আধুনিক টি-20তে ব্যাটাররা ভালো না করলে সেই ম্যাচ জেতা বেশ কঠিন। লঙ্কান জার্সি গায়ে 44 টেস্ট ও 180 ওয়ানডে খেলেছেন রাসেল। লোয়ার মিডল অর্ডার ব্যাটার ছিলেন। একই পজিশনে বাংলাদেশ দলে ব্যাট করেন শামীম পাটোয়ারি। জাকের শামীমের ব্যাটিংয়ের প্রশংসার পাশাপাশি সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন পরের রাউন্ডে বাংলাদেশ যেতে পারবে কিনা। বাংলাদেশ এই মুহূর্তে বড় সমস্যায় আছে। সুপার 4-এ যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। অন্যদিকে আবার শ্রীলঙ্কা যাতে আফগানিস্তানকে হারায় সেই প্রার্থনাও করতে হবে। হংকং এর সাথে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেই খেলা যদি আফগানিস্তানের বিপক্ষে খেলে তাহলে হবে না। লিটনরা পরের পর্বে যেতে পারবে কিনা পুরোটাই তাদের খেলার উপর নির্ভর করছে। খুবই ভালো ক্রিকেট খেলতে হবে, তারপরও অনেক হিসেব নিকেশ আছে। আমার মনে হয় খুব কঠিন হবে, তবে অসম্ভব না। সব হিসেব নিকেশ বলছে এবারের এশিয়া কাপের সুপার 4-এ যেতে হলে বাংলাদেশকে নিজেদের সেরাটা তো খেলতেই হবে, একই সঙ্গে আফগানিস্তান যেন বাজে খেলে সেই আশাও করতে হবে। এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে মরুর মুখে এসেছিল বাংলাদেশ দল, কিন্তু সেই স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে। পরের ম্যাচ আফগানিস্তানের সাথে জিতলেও অনেক যদি কিন্তু হিসেব থাকবে পরের রাউন্ডে যাওয়ার জন্য। যে বিষয়টাকে আসলে বিশ্লেষক এবং সাবেক যে খেলোয়াড়রা আছে তারা কিন্তু ভাবছে বাংলাদেশের জন্য আসলেই এই পরীক্ষাটা অনেক কঠিন হয়ে গেছে। এবারের এশিয়া কাপটা বাংলাদেশকে খালি হাতেই ফিরে যেতে হবে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।